তানিয়াকে বিদ্যুতের হাত থেকে রক্ষা করে বিদ্যুৎকে পুলিশের হাতে তুলে দিল অনিরুদ্ধ ও বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলতে থাকে, আমরা স্বামী স্ত্রী না হতে পারলেও তানিয়ার বাবা মা হয়ে বন্ধু হয়ে থাকতে পারি, তাই না? এদিকে দেখা যায় তানিয়া ও তানিয়ার ঠাম্মি দুজনে ঘুমাচ্ছে। এরপরে হঠাৎ করে সাথী উঠে দেখে বিছানায় তানিয়া নেই। এরপরে সাথী বলতে থাকে, তানিয়া কোথায় গেল? বাচ্চা মেয়েটার হয়তো মায়ের কথা মনে পড়ছিল, এই জন্য ওর মায়ের কাছে গেছে। আমি তো এখন যেতে পারবো না, আমি অনিরুদ্ধকে ফোন করি। এরপরে অনিরুদ্ধকে ফোন করলে অনিরুদ্ধ ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, মা এত রাতে ফোন করলে কি হয়েছে? তখন সাথী বলতে থাকে, তানিয়া কি তোদের রুমে গেছে? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, কই আসেনি তো, আসলে তো ও আমাদের ডাকতো, তাই না? তখন দেখা যায় অনিরুদ্ধর মা বলতে থাকে, কেন যায়নি? ও তো এখানেও নেই, ও তো এখানেও নেই, দরজাটাও দেখছি খোলা। আমি ভেবেছি যে ওর মায়ের জন্য মন খারাপ করছে, এই জন্য বেরিয়ে গেছে। তখন অনিরুদ্ধ বলতে থাকে, ঠিক আছে মা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। এরপরে দেখা যায় অনিরুদ্ধকে বাণী জিজ্ঞেস করে, কি হয়েছে, উনি কেন ফোন করেছিলেন আর কি বলল? তখন অনিরুদ্ধ বলতে থাকে, আসলে তানিয়াকে নাকি পাওয়া যাচ্ছে না, তানিয়া নাকি মায়ের সঙ্গে নেই। এরপরে বাণী ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় তানিয়াকে নিয়ে একটা গোডাউনে আসে বিদ্যুৎ, সেখানে তার সঙ্গে আরেকটি লোকও থাকে। এরপরে লোকটি বলতে থাকে, তুই আমার মাস্তাতো ভাইয়ের বন্ধু বলেই তোর সঙ্গে এই কাজটা করতে এসেছি, তা না হলে ছোটোখাটো কাজ আমি কখনোই করি না। এরপরে এদিকে দেখা যায় বাণী আর অনিরুদ্ধ সাথীর রুমে এসে বলতে থাকে, তখন বাণী বলতে থাকে, আমার মেয়েটা কোথায় গেল, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়েটাকে প্লিজ আপনি খুঁজে বের করে দিন। তখন দেখা যায় বাণীর কথা শুনে অনিরুদ্ধ বলতে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না, প্রিন্সেসের কিছু হবে না, প্রিন্সেসকে আমি খুঁজে বের করব। এরপরে দেখা যায় অনিরুদ্ধকে বাণী বলতে থাকে, আমি নিশ্চিত এটা বিদ্যুতের ছাড়া কারোর কাজই নয়, এটা বিদ্যুতের কাজ, বিদ্যুৎ এসেছিল আর আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। তখন অনিরুদ্ধ বলতে থাকে, আপনার ধারণা যদি সত্যি হয় তবে বিদ্যুৎ তানিয়াকে কোথায় নিয়ে গেল আমাদের জানতেই হবে। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ ও ও বাণী দুজনের বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন সাথী কাঁদতে থাকে। এদিকে দেখা যায় তানিয়ার জ্ঞান ফিরলে তখন তানিয়া চিৎকার করে কাঁদতে থাকে। এরপরে তখন বিদ্যুতের বন্ধু বিদ্যুৎ বলতে থাকে, কি ব্যাপার, মেয়েটাকে তো ডোজ দেওয়া হয়েছিল, টানা 5 ঘন্টা ঘুমানোর কথা ছিল, তবে এত তাড়াতাড়ি উঠলো কি করে? তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, মা যেমন তার মেয়ে তেমন, এবার কি করব বলতো? তখন দেখা যায় বিদ্যুতের বন্ধু বলতে থাকে, তোর দ্বারাই কিডন্যাপিং হবে না, তুই মেয়েটাকে যেভাবে ধমকাচ্ছিস, বাচ্চাটা তো আরো কাঁদছে। এরপরে নির্জন এলাকা, কেউ যদি জানতে পায় তবে কেলেঙ্কারি হয়ে যাবে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুই সামলে নে। এরপরে দেখা যায় বিদ্যুৎ ছেলেটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটা বলতে থাকে, আমি এসবের মধ্যে থাকতে পারবো না, তোরটা তুই বুঝে নে, আমি চলে যাচ্ছি। এরপরে তানিয়া বলতে থাকে, তোমরা কে, তোমরা আমাকে কেন এনেছো তোমরা এখানে? তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, তোকে কিডন্যাপ করা হয়েছে, চুপচাপ এখানে থাকবি। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, তোমাদের এমন বাদরের মতো দেখতে কেন? তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, ওকে আবার আবার ডোজ দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, এই বলে একটা মেডিসিন শুকে দেয়। এরপরে দেখা যায় মেডিসিনের গন্ধ পাওয়া মাত্রই তানিয়া আবার অজ্ঞান হয়ে যায়। এরপরে বিদ্যুৎ বলতে থাকে, একদম একদম মেয়েটা অনেক অনেক পাজি, একদম মায়ের মতো, আমাকে বলে কি না বাদর, আমি তোর বাবারে, তোর বাবা আমাকে আবার বাদর বলছে। এদিকে দেখা যায় অনিরুদ্ধ তানিয়ার কথা ভাবতে থাকে। অনিরুদ্ধ বলতে থাকে, আমি প্রিন্সেসকে রক্ষা করতে পারলাম না। এদিকে বাণী বলতে থাকে, এখন কি করবেন? তানিয়াকে আমরা কোথায় খুঁজবো? মাম্মামকে না পেলে আমি কিন্তু বাঁচবো না। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আমি আপনাকে কথা দিয়েছি তো, আমরা প্রিন্সেসকে খুঁজে বের করবোই। এদিকে দেখা যায় বিদ্যুৎকে কুয়াশা ফোন করে। তখন বিদ্যুৎ কুয়াশাকে বলতে থাকে, ডার্লিং তুমি চিন্তা করো না, আমি তানিয়াকে তুলে নিয়ে এসেছি, ও আমার সঙ্গেই আছে, কাল সকালে আমি তানিয়াকে নিয়ে বাইরে চলে যাব, তুমিও কিন্তু আমার সঙ্গেই যাবে, আর আমরা সেখানেই থাকবো, অনেক টাকা দিয়েছে তো, প্রয়োজনে আরও দেবে। এরপরে এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে ড্রিঙ্কস করতে থাকে বিদ্যুৎ, তারপরে ঘুমিয়ে যায়। এদিকে দেখা যায় অনিরুদ্ধ ও বাণী দুজনেই পুলিশ স্টেশনে চলে আসে আর সেখানে মিস্টার দাসের খোঁজ করে, কিন্তু মিস্টার দাস বাইরে যাওয়ায় মিস্টার দাসকে না পেয়ে অন্য একটা ডিউটিম্যান অফিসারের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সেই অফিসারটা কারোর সঙ্গে ফোনে কথা বলতে থাকে, কিন্তু বাণী আর অনিরুদ্ধর কথার কোনো পাত্তা
পাত্তা দেয় না। অনিরুদ্ধ ও বাণীর কোনো কথায় পাত্তা না দিলে তখন বাণী রেগে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, এখানে কি আপনাকে ফোনে কথা বলার জন্য রাখা হয়েছে? এখানে যে আমরা কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন না? তখন পুলিশ অফিসার বলতে থাকে, দেখতে পাচ্ছেন কথা বলছি, কি বলবেন বলুন, সমস্যা কি আপনাদের? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আসলে আমার মেয়েটা নিখোঁজ, আমি এখানে ডায়েরি করতে এসেছি আর আমার মেয়েটাকে আপনারা যেভাবে হোক খুঁজে বের করুন। তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, আপনারা ডায়েরি করে যান, আমরা সকালে দেখছি। তখন দেখা যায় বাণী বলতে থাকে, আপনি কি বলছেন সকালে দেখবেন? এর মধ্যে যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, বিশ্বাস করুন আমার মেয়েটা অনেক অসুস্থ, ও যদি আরও প্যানিক হয় তবে মেয়েটা একদম আমার শেষ হয়ে যাবে। এদিকে দেখা যায় তানিয়ার আস্তে আস্তে আবার জ্ঞান ফিরতে থাকে। এরপরে তানিয়া আস্তে আস্তে বলতে থাকে, পানি খাবো মা, পানি দাও, আমার অনেক পানি পিপাসা লেগেছে। এরপরে তানিয়া চোখ খুলে বিদ্যুৎকে দেখতে পায়। এরপরে দেখা যায় তানিয়া বলতে থাকে, তবে এরা আমাকে কিডন্যাপ করে এনেছে, আমি এখন কি করব? বাবা মা কেউই তো আমি যে এখানে আছি জানে না, আমি এখন কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে দেখা যায় অনিরুদ্ধ বারবার পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করতে থাকে যে বিদ্যুতের নাম্বারটা ট্র্যাক করতে, কিন্তু অফিসার রাজি হয় না। এরপরেই দেখা যায় বাণী রেগে গেলে তখন অফিসার বলতে থাকে, ঠিক আছে আমি দেখছি। এরপরে দেখা যায় নাম্বারটা ট্র্যাক করলে নাম্বারটার লোকেশন বিদ্যুতের বাড়িতেই দেখা যায়। তখন অনিরুদ্ধ বাণী বলতে থাকে, তবে চলুন আমরা বিদ্যুতের বাড়িতে গিয়ে সার্চ করি। তখন অফিসার বলতে থাকে, এভাবে সার্চ ওয়ারেন্ট ছাড়া কারো বাড়িতে সার্চ করা যায় না, বুঝতে পেরেছেন? আমাদের একটা নিয়ম আছে। তখন বাণী বলতে থাকে, আমার মেয়েটার জীবনের থেকে কি আপনাদের নিয়মই বড়? একটা মানুষের জীবনের কাছে কিন্তু কি আপনাদের নিয়ম হেরে যাবে? তখন পুলিশ অফিসার বলতে থাকে, এতটা দেমাগ দেখাবেন না, বললাম তো কাল সকালে দেখছি, তার মানে যান। এরপরে যেতে যাবে ঠিক তখনই ঠাকুরের সামনে দাঁড়িয়ে পড়ে বাণী, ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার মেয়েটা অসুস্থ ঠাকুর, আমার মেয়েটার কোনো যেন ক্ষতি না হয়, আমার মেয়েটাকে প্লিজ তুমি ফিরিয়ে দাও, আমার মেয়েটা অনেক অসুস্থ, যদি ওর আবার কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে সামলাতে পারবো না। এদিকে দেখা যায় তানিয়া বিদ্যুতের ফোন নিয়ে অনিরুদ্ধর নাম্বারে ডায়াল করে। এরপরে হঠাৎ অনিরুদ্ধর ফোন বেজে উঠলে অনিরুদ্ধ ফোন ধরে। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, বাবা আমি তানিয়া, আমাকে ওই দুষ্টু লোকগুলো কিডন্যাপ করেছে, আমাকে বাঁচাও, আমি এখানে থাকবো না, আমার খুব ভয় করছে। সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ বাণী পুলিশ অফিসারকে নাম্বারটা দেখালে তখনই পুলিশ অফিসার নাম্বারটা ট্র্যাক করে আর বলতে থাকে, নাম্বারটা বাজারে দেখা যাচ্ছে, এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়তে হবে, তা না হলে আবার ওখান থেকে সরিয়ে নিলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এরপরে দেখা যায় তানিয়া কাঁদতে থাকে, ঠিক তখনই বিদ্যুতের ঘুম ভেঙে যায় আর তানিয়ার কাছে এসে তানিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে, যেমন বিচ্ছু মা তার তেমন বিচ্ছু মেয়ে, একা একা ফোন করে নিয়েছে। এদিকে দেখা যায় বাণী বলতে থাকে, দেখেছেন আমি বলেছিলাম না এটা বিদ্যুতের কাজ, আপনারা কোনো স্টেপ নিতে চাইছিলেন না, এখন বুঝতে পেরেছেন? আমার মেয়েটার জন্য যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু ছাড়বো না। তখন পুলিশ অফিসার বলতে থাকে, এখন এতটা ভাবার সময় নেই, আপনারা তাড়াতাড়ি চলুন। এরপরে অনিরুদ্ধ বাণী পুলিশ অফিসারের সঙ্গে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় তানিয়াকে বিদ্যুৎ ভয় দেখাতে থাকে আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই ফোন করেছিস, তোকে এবার দেখাচ্ছি তোর হচ্ছে। এরপরে তানিয়াকে ধরতে চায়, ঠিক তখনই তানিয়া দৌড়ে পালিয়ে যায়। এরপরে দেখা যায় বাণী অনিরুদ্ধ পুলিশ অফিসারদের সঙ্গে সেই বাজারে চলে আসে। এরপরে বিদ্যুৎ ফোনটা সুইচ অফ করে দিলে তখন আর কোনো ট্র্যাক করতে পারে না পুলিশরা। এরপরে অনিরুদ্ধ বাণী বলতে থাকে, এখন কি করবেন, আপনারা খুঁজছেন না কেন? তখন পুলিশ অফিসার বলতে থাকে, ও বিদ্যুৎ অনেক পোড় খাওয়া ক্রিমিনাল, ও ফোনটা সুইচ অফ করে দিয়েছে, আমরা আর ওদের ট্র্যাক করতে পারছি না, এখন কি করব? এত বড় বাজারে কি করে খুঁজবো? আপনাদের মেয়েকে কোথায় রাখা হয়েছে? এরপরে বাণী পুলিশ অফিসারদের উপরে ভরসা না পেয়ে নিজেই খুঁজতে শুরু করে। এরপরে দেখা যায় পুলিশ অফিসাররা বলতে থাকে, এভাবে খুঁজে কি পাওয়া যাবে? তখন বাণী বলতে থাকে, আমি জানি যে বিদ্যুৎ কোনো গোডাউনে আমার মাম্মামকে রেখেছে, গোডাউনগুলো চেক করলে আমার মাম্মামকে খুঁজে পাওয়া যাবে, আপনারা প্লিজ কাজে হাত লাগান, এভাবে বসে থাকলে আমার মেয়েটার কোনো ক্ষতি হয়ে যাবে, কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না, আমার মেয়েটা অনেক অসুস্থ, আমি তো আপনাদের বারবার বলছি আমার মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেও বাঁচতে পারবো না। এরপরে দেখা যায় বাণী প্রত্যেকটা গোডাউনে মাম্মাম বলে ডাকতে থাকে, কোনো গ্রন্থে সাড়া আসে না। এদিকে দেখা যায় তানিয়া বিদ্যুতের ভয়ে লুকিয়ে পড়লে তখন বিদ্যুৎ বলতে থাকে, আমার কিন্তু লুকোচুরি আর ভালো লাগছে না, তুই সামনে আয়।
এরপরে দেখা যায় বানের কণ্ঠস্বর শুনতে পায় তানিয়া। বানের কণ্ঠস্বর শুনে চিৎকার করে বলতে থাকে, মা আমি এখানে, আমাকে বাঁচাও, আমি এখানে। এই কথাটা শুনতে পায় বানি। বানি শুনতে পেয়ে বলতে থাকে, এই যে এই গোডাউনেই আমার মাম্মাম আছে, এখান থেকে আমার মাম্মাম কথা বলছে, এই গোডাউনের মধ্যে আমার যেভাবেই হোক এই গোডাউন থেকে আমার মাম্মামকে আপনারা বের করুন, আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এরপরে পুলিশ অফিসাররা গোডাউনের তালা ভেঙে গোডাউনের ভিতরে ঢুকে যায়।